নির্মম হত্যাকাণ্ড। ত্রিপুরায় এক ট্রাক ড্রাইভার মা চোখের সামনে 7 ঘন্টা প্রাণকে নিয়ে যুদ্ধ করলো, জীবন মরণের সঙ্গে লড়াই করে মরে গেল। কিন্তু আমরা এমন মানুষ, মোবাইলে আমরা ভিডিও করছি, মোবাইলে আমরা ছবি তুলছি, পোস্ট করছি ফেসবুকে, কিন্তু কারো বিবেক একটু নাড়া দিল না যে ওই মানুষটা মরে যাচ্ছে, ওকে গাড়ির মধ্যে থেকে টেনে বার করে ওকে বাঁচাই। সবাই মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে ব্যস্ত, কিন্তু এই তাজা প্রাণটাকে বাঁচাতে আমাদের কারো হৃদয় কাঁপলো না। ছি রে সমাজ, কি লাভ এত কীর্তন শুনে, কি লাভ এত হরিনাম শুনে? 3 ঘন্টা 4 ঘন্টা হরিবাসরে বসে হরিনাম শুনবো, আবার বাড়িতে গিয়ে যেই কে সেই। আমাদের আচরণের পরিবর্তন যদি না হয়, হরিনাম শুনে যদি চেতনা জাগ্রত না হয়, কীর্তন শুনে যদি মমতা বোধ, মূল্যবোধ আমাদের জাগ্রত না হয়, তেমন এমন কীর্তন শুনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আগে মানুষ হও, আগে মানুষ হওয়ার শপথ গ্রহণ করো, তারপর কীর্তন। হরি বল। ট্রাক ড্রাইভারটা একটা গাড়ির সঙ্গে তার লরিটাকে ধাক্কা মেরেছে। এটা ত্রিপুরার ঘটনা বলছি, এটাও ফোনে দেখেছি, মোবাইলে সবাই দেখেছি। কেউ এখন তো সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে। রাতে যারা গাড়ি চালায় তারা জানে রাতে গাড়ি চালানোর কত কষ্ট। একটু যদি চোখ লেগে যায় বাবা, এই যে আমরা কীর্তন করছি, রাত বিরে কোথায় না কোথায় চলে যাচ্ছি, কোথায় বীরভূম, কোথায় বর্ধমান, কোথায় বাঁকুড়া, কোথায় মেদিনীপুর। সারা রাত সারা দিন আমাদের গাড়ি চলে। আর রাতের বেলা মানুষের ঘুমের সময়, সেই সময় যদি মানুষ পরিশ্রম করে, ঘুম তো লাগবেই, লাগবার কথা। হয়তো ড্রাইভারটার চোখ লেগে গেছিল, ভুলবশত সে ধাক্কা মারলো গাছের গায়ে। স্টিয়ারিংটা তার পেটের মধ্যে এমন ভাবে চেপে ধরেছিল। বেঁচে আছে, সুস্থ সবল আছে, কথা বলছে, এটা ডান দিক করো ভাই, একটু ডান দিক করো, আমি একটু বেরোবো, একটু ডান দিক। পরিষ্কার কথা বলছে। যারা যারা দেখেছে ঘটনাটা তারা জানে, একটু ডান দিক করো, এটা ডান দিকে ঘোরাও না, একটু ডান দিকে ঘোরাও। সবাই ফোন হাতে নিয়ে ভিডিও করতে ব্যস্ত। ভাইরাল হবে, ভাইরাল। আমার পেজ উপরে উঠবে, এনগেজমেন্ট বাড়বে, টাকা রোজগার করবো ওখান থেকে, ওকে বাঁচিয়ে আমার কি লাভ? হায় রে সমাজ, টাকার কাছে আমরা সবাই গোলাম, কোথাও ভালোবাসা নেই। আরো যতদিন যাবে, আরো দিন দিন সব হারিয়ে যাবে। মানুষ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হবে। নেই তো কোথাও ভালোবাসা, নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। গান শুধু গান নয়। অনেকে আমরা কমেন্ট করব, এই ভিডিওটা ছাড়ার পরে অনেকে বলবো, দেখেছো কীর্তনীয় আসরে দাঁড়িয়ে কি গান গাইছে। আরে চেতনার গান গাও, মূল্যবোধের গান গাও। পদাবলী গেয়ে কোনো লাভ নেই। শোনো, ওই পদাবলী মানুষের জীবন বাঁচাবে না। এই চেতনামূলক গান যদি আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? সবাই বলে বুঝছি, আরে কীর্তনীয় এনেছে, পদাবলী জানে না, কিছু জানে না, পদাবলী গাইনি, এবার কীর্তনীয় না। পদাবলী আমরাও গাই, স্থান কাল পাত্র বিবেচনা করে গান বাজনা করা হয়। আরে খারাপ কথা বলার লোকের সমাজে অভাব নেই, কিন্তু ভালো কথা বলতে, মানুষের জীবন বাঁচাতে, প্রাণ বাঁচাতে আমরা কেউ পারি না। চোখের সামনে দেখলাম একটা কুকুরকে লাঠি দিয়ে মেরে তার কোমরটাকে ভেঙে দিল। ভাঙা কোমর নিয়ে ওই অবলা জন্তুটা পা দুটো টানতে টানতে জীবন বাঁচাবে বলে পালিয়ে যাচ্ছে। মা
কোনোদিন এই অবলা প্রাণীটার কথা ভেবে 5 টাকা দামের বিস্কুট ওকে খেতে দিয়েছি? হত্যা করতে, খুন করতে, মারতে আমাদের হাত কাঁপে না, কিন্তু বাঁচাতে কজন পারে? তাই গান সিনেমাতে ব্যবহার হয়েছে, এই জন্য সিনেমার গান না, এটা জীবনের গান, এটা জীবনের গান। এই কথাগুলো কত দামি, কত গুরুত্বপূর্ণ। কি বলছি? কতদিন আগে এই গানটা রচনা করে গেছে, কতদিন আগে গেয়ে গেছে আমাদের শ্রদ্ধেয় কুমার শানুজি। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা, মানুষ যে আমরা টাকার গোলাম, অর্থই বড় সকলে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে, মানুষ যে আজ নিত মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। ভালোবাসা নেই, যদি থাকতো তাহলে মানুষ এত নির্মম হতে পারতো না, পারতো না। মায়া, ওকে গলা টিপে খুন করা হয়েছে, চেতনা, ওকে মাটি খুঁড়ে মাটির তলায় চাপা দিয়ে দিয়েছি আমরা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা, সবাই যে আমরা টাকার গোলাম, অর্থই বড় সকলে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে, মানুষ যে আজ নিত মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে। হারিয়ে ফেলল নিজের কাছের মানুষকে, কে? সুদামা, যে কানাইকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত। সেই কানাই তাকে ছেড়ে চলে গেল, বৃন্দাবন ছেড়ে চলে গেল। নিজের একমাত্র কাছের মানুষ, নিজের একমাত্র ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলল সুদামা। কানাই যখন বৃন্দাবন ছেড়ে চলে গেল, অক্রূর যখন রথ নিয়ে কানাইকে বৃন্দাবন থেকে নিয়ে চলে গেল মথুরায়, উন্মাদ হয়ে গেল সুদামা, মাথাটা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেল। এটাই হয় না,
সত্যি সত্যি এই দুনিয়ায় আমরা যারা ভালোবাসি, সত্যি সত্যি মন প্রাণ দিয়ে আমরা যাদেরকে ভালোবাসি, তারা যখন আমাদেরকে আঘাত করে আমাদেরকে ছেড়ে চলে যায়, ঠিক ঠিক থাকে না মাথা, কাজ করে না মাথা, নিজেকে পাগল পাগল লাগে। যারা এই দুনিয়ায় ভালোবেসেছি তারা ছাড়া ভালোবাসার গুরুত্ব আর কেউ বোঝে না। কানাই, তুই আমায় বলেছিলি তুই আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, কেন চলে গেলি কানাই? আমার কি অপরাধ বল না, কেন চলে গেলি? কেন কেন চলে গেলি? তুই আমায় বলেছিলি না সুদামা, সুদামা আমি তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। কোথায় কোথায় গেল তোর সেই কথা? কোথায় কোথায় গেল তোর সেই ভালোবাসার প্রতিশ্রুতি? কেন করলি, কেন করলি কানাই, কেন করলি? ভালোবাসার এই কি পরিণাম? বল না কানাই, ভালোবাসার এই কি পরিণাম? ভালোবাসার এই কি রেখা না বন্ধুরে, ভালোবাসা এই কি রেখা না ভালোবাসা এই কি রেখা না বন্ধুরে, ভালোবাসা এই কি লেখা না দিয়ে পাখি ওরে পাখি, দিয়ে পাখি ওরে পাখি যতই ডাকি আর ফেরে না। ভালোবাসা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বন্ধুরে, ভালোবাসা এই কি রে কাজ না। কানাই, কত যত্ন করে আমার এই মনের মন্দিরে তোর জন্য আমি একটা কুটির বানিয়েছিলাম। হ্যাঁ রে, হ্যাঁ। মায়ার ঘরে কুটা দিয়া যে বাসা বাঁধিলাম, আকাশের ডাক শুনে কি, আকাশের ডাক শুনে কি তারে ভুলে
সুদামা সেই গাছের তলায় গিয়ে সেই যেখানে কানাই দাঁড়াতো, যেখানে কানাই বসে থাকতো, সেই জায়গার ধুলা নিয়ে সারা গায়ে কানাইয়ের মাখা ধুলা। সুদামার বাবা দেখলেন, হায় রে, এ কেমন ভালোবাসা, চোখের সামনে আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে গো। কোনো বাবা মা কি চুপ করে থাকতে পারে গো মায়েরা? কোনো মা পারে তার ছেলে পাগল হয়ে যাচ্ছে দেখে চুপ করে থাকতে? কেউ পারে না। বাবা মা কোনোদিন সন্তানের খারাপ চায় না। সন্তান, একটা কথা আছে না, কু সন্তান যদিও হয়, কু পিতা মাতা কভু নয়। সন্তান আমাদের বুকে ছুরি বসাতে পারে, কিন্তু বাবা মা মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত চাইবে, ঠাকুর তুমি আমার সন্তানকে ভালো রেখো, তুমি আমার বাচ্চাটাকে ভালো রেখো। তবুও মা, তবুও বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চাইবে না। সুদামার বাবা ছেলেটার মাথার ব্যামো সারাতে ঠিক করলেন, কানাই যেখানে আছে আমি ওকে সেখানেই দিয়ে আসবো। যার জন্য মাথার ব্যামো, তার কাছে গেলে মাথার ব্যামো সেরে যাবে। দিয়ে এলেন শান্তিপন মুনির আশ্রমে, সেখানে রয়েছে কৃষ্ণ, বলরাম আর গেল সুদামা। তিন ভাই মিলে লেখাপড়া শিখছে। কৃষ্ণ শিখছে 64 কলা বিদ্যা গুরুগৃহে শান্তিপন মুনির আশ্রমে, বলরাম শিখছে ধনুর্বিদ্যা আর সুদামা শিখছে বেদ বিদ্যা। হরি বল। ধীরে ধীরে পড়াশোনা শিখে গুরুগৃহে বড় হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল লেখাপড়া। এইবার যার যার বাড়িতে সে ফিরে যাবে। গুরুদেব বলছে, কৃষ্ণ বাবা এদিকে এসো, সুদামা তুমিও এসো বাবা, তোমাদের পড়াশোনা তো শেষ হয়ে গেল বাবা, এইবার তো তোমরা ঘরে যাবে। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। ওই যে জঙ্গলটা দেখছো, ওই জঙ্গলে কালী মায়ের একটা মন্দির আছে, যাও তো বাবা, ওই মা কালীর মন্দির থেকে তোমরা একটু মহামায়া আশীর্বাদ নিয়ে এসো, যাতে তোমাদের বন্ধুত্ব অটুট থাকে। যাও বাবা। গুরুদেব পাঠিয়ে দিলেন কালী মায়ের মন্দিরে আশীর্বাদ নেবার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গতকালকে জন্মাষ্টমী ব্রত আমরা পালন করলাম। এই জন্মাষ্টমীর দিন শুধু কৃষ্ণ একা জন্ম নেয়নি, আরেকজন জন্ম নিয়েছিল। কে তিনি? যার কাকড়া পূজা হলো কালকে। কে? কি গো বলো, এদিকে হয় না? জন্মাষ্টমীর দিন কাকড়া পূজা হয়। কার কাকড়া? মা মহামায়া দেবী দুর্গা দশভুজা। নিতাই গৌর আমরা সবাই জানি যে জন্মাষ্টমীর দিন জন্মেছিল ভগবান কৃষ্ণ, আর একজন জন্মেছিল, তিনি হলেন যোগমায়া মহামায়া, যাকে আছাড় মারতে গিয়ে কংস মারতে পারে। হরি বল। ওই কৃষ্ণের বদলে তাকে নিয়ে এসেছিল মা যোগমায়াকে, মহামায়াকে। বসুদেব কারাগার থেকে নিয়ে গিয়ে নন্দালয়ে রেখে এলো কৃষ্ণকে, আর সেইখান থেকে নিয়ে এলো কাকে? যোগমায়া। যোগমায়া। তাই সেই যোগমায়া শুধু জন্মাষ্টমীর দিন ভগবান একা জন্ম নেয়নি, তিনিও এসেছিলেন। তাই জন্মাষ্টমীর দিন শুধু ভগবানকে আমরা আরাধনা করলে হবে না, আমাদের ডাকতে হবে মা মহামায়াকে, যিনি রক্ষা করেছিলেন এই পৃথিবীকে দস্যু দানবদের হাত থেকে। আচ্ছা, এত বড় বড় দেবতারা তো ছিল, প্রশ্ন তো থাকতেই পারে যে এত বড় বড় এত শক্তিশালী দেবতারা থাকার সত্ত্বেও মা যোগমায়াকে কেন ডাকতে হলো? তাহলে চিন্তা করো, নারী শক্তি, নারী শক্তির কত মহিমা, আর সেই নারীকে আমরা প্রতিনিয়ত অসম্মান করছি, অপমান করছি। হরি বল। রাধে রাধে। তাই মণ্ডলী মায়েরা, আমরা আস্বাদন করব সেই মহামায়ার চণ্ডীপাঠ। তাই সবাই মিলে একটু হাত জোড় করে
বসবেন প্রত্যেকে। আসছে আর 1 মাস পর, মাঝখানে একটা মাস, এই একটা মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পূজা। এই দুর্গা পূজাতে আমরা সবাই আনন্দ করব, বড় থেকে ছোট। তাই সেই মহামায়াকে স্মরণ করে আমরা একটু মন্ত্র পাঠ করব। তং স্বাহা তং স্বাধা তং হি বশটকার স্বরাত্মিকা সুধাতমা স্মরেন্দ্রিত্যে ত্রিধামাত্রামিকা স্থিতা अर्धेनात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः तमेव सन्ध्या सावित्रे तं देवी जननी परा तयैतात् धारयते विश्वं तयैतात् सृज्यते जगत् तयैतात् पाल्यते देवी तमस्मान्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपेण सृष्टिरूपा च पालने तथा संहितिरूपाते जगतस्व जगतमये